চাকরি সংবাদ বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটি 300টি পরিবেশ বিজ্ঞানের প্রশ্নোত্তর নিয়ে প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট পরীক্ষায় যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। আসুন দেখে নেওয়া যাক প্রশ্নগুলি কি কি এবং তার উত্তরগুলি কি কি। প্রথম প্রশ্ন, পরিবেশ কি? পরিবেশ বলতে বোঝানো হয় আমাদের চারপাশের প্রাকৃতিক ও মানবসৃষ্ট সকল উপাদানের একত্র সংমিশ্রণ, সেটাই হচ্ছে পরিবেশ। পরিবেশ কয় প্রকার? পরিবেশ দুই প্রকার, একটা প্রাকৃতিক পরিবেশ, একটা কৃত্রিম পরিবেশ বা মানবসৃষ্ট পরিবেশ। ইনসিটু সংরক্ষণ কি? কোনো জীবকে তার প্রাকৃতিক বাসস্থানে সংরক্ষণ করাকেই ইনসিটু সংরক্ষণ বলা হয়, যার উদাহরণ হলো সুন্দরবনে ব্যাঘ্র প্রকল্প বা সুন্দরবনে বাঘ সংরক্ষণ। এক্সিটু কি? কোনো জীবকে তার প্রাকৃতিক বাসস্থানের বাইরে অন্যত্র কৃত্রিমভাবে সংরক্ষণ করার পদ্ধতিকে এক্সিটু বলা হয়, যেমন চিড়িয়াখানাতে বাঘ সংরক্ষণ বা চিড়িয়াখানাতে অন্যান্য প্রাণী সংরক্ষণ, সেটা হচ্ছে এক্সিটুর উদাহরণ। এনভায়রনমেন্ট শব্দটি কোথা থেকে এসেছে? এনভায়রনমেন্ট শব্দটি এসেছে ফরাসি শব্দ এনভিরন, যার এর অর্থ চারিপাশের থেকে এসেছে। অর্থাৎ এনভায়রনমেন্ট কথাটির উৎপত্তি ফরাসি শব্দ এনভিরন থেকে বা এনভাইরন থেকে। নেক্সট প্রশ্ন, ইউনেস্কোর পুরো কথা কি? ইউনেস্কোর পুরো কথা হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এরই সাথে সাথে ইউনেস্কো কোথায় অবস্থিত এবং ইউনেস্কোর বর্তমান ভাইস চ্যান্সেলর বা চ্যান্সেলর কে আছে, সেই জিনিসগুলো একটু পরীক্ষার জন্য দেখে নিতে হবে যখন পরীক্ষা অনুষ্ঠিত হবে। নেক্সট প্রশ্ন, বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালিত হয়? 5ই ডিসেম্বর পালিত হয়। কোন সালকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক অরণ্য বর্ষ হিসাবে ঘোষণা করে? 2011 সালকে। কোন সালকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক মরুভূমি ও মরুকরণ বর্ষ হিসাবে ঘোষণা করে? 2006 সালকে। কোন সালকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক সুপেয় জলের বর্ষ হিসাবে ঘোষণা করে? 2003 সালে। কোন দশককে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দশক রূপে ঘোষণা করে? 2011 থেকে 2020 এই দশককে, অর্থাৎ এই 10 বছরকে। কোন দশককে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক জলই জীবন দশক রূপে ঘোষণা করে? 2005 থেকে 2015 এই দশককে। কোন দশককে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক স্থিতিশীল উন্নয়নের সমুদ্র বিজ্ঞান দশক রূপে বিবেচনা করেন বা ঘোষণা করেন? 2021 থেকে 30 দশককে। কোন দশককে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক স্থিতিশীল উন্নয়নের জন্য শিক্ষা দশক রূপে ঘোষণা করে? 2005 থেকে 14 দশককে। কোন দশককে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক প্রাকৃতিক বিপর্যয় হ্রাস দশক রূপে ঘোষণা করে? অর্থাৎ এই সময়টা আন্তর্জাতিক প্রাকৃতিক বিপর্যয় সেরকম কিছু ঘটেনি, অর্থাৎ ঘটলেও যার পরিমাণ ছিল খুবই কম, সেটা হচ্ছে 1990 থেকে 99 এই দশককে। ডে জিরো কি? ভূগর্ভস্থ ভৌম জলের চরম সংকট, মানে যখন হচ্ছে ভূগর্ভস্থ ভৌম জলের অভাবে চরম জল সংকটের একটা অবস্থা তৈরি হয়, সেই অবস্থাকে বলা হয় ডে জিরো। পৃথিবীর বৃহত্তম বর্জ্য বলয় কোনটি? গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ, এটা হচ্ছে বৃহত্তম বর্জ্য বলয়। পিএম এর সম্পূর্ণ নাম কি? পিএম এর সম্পূর্ণ রূপ হলো পার্টিকুলেটেড ম্যাটার। এসপিএম এর সম্পূর্ণ অর্থ কি? এসপিএম এর সম্পূর্ণ অর্থ হলো সাসপেন্ডেড পার্টিকুলেটেড ম্যাটার। একিউআই এর পুরো অর্থ কি? একিউআই এর পুরো অর্থ হলো এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, অর্থাৎ এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের মাধ্যমে কোনো স্থানে কতটা দূষণ আছে তার পরিমাণটা নির্ণয় করতে পারি আমরা এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সাহায্যে। নেক্সট হচ্ছে কার্বন ট্রেডিং কি? কার্বন ট্রেডিং হচ্ছে উন্নত দেশগুলি যখন অনুন্নত অনুন্নত থেকে কার্বন নিঃসরণের অধিকারটা কিনে নেয়, অধিকারটা ক্রয় করে নেয়, দ্যাট ইজ কার্বন ট্রেডিং। অর্থাৎ উন্নত দেশগুলো যখন অনুন্নত দেশগুলো থেকে কার্বন নিঃসরণের অধিকার ক্রয় করে নেয়, অর্থাৎ অনুন্নত দেশগুলো তো বেশি কার্বন নিঃসরণ করে, মানে কি?
মানে আমাদের যে সমস্ত গাড়ি ঘোড়া যানবাহন যে সমস্ত আছে বা অন্যান্য যে সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্র আছে সেখান থেকে তো অনবরত কার্বন নিঃসরণ হচ্ছে। অর্থাৎ উন্নত দেশগুলো বলছে অনুন্নত দেশকে তোমরা আর কার্বন নিঃসরণ করবে না, সেই অধিকারটা আমরা কিনে নিচ্ছি, দ্যাট ইজ কার্বন ট্রেডিং। ANERটির সম্পূর্ণ রূপ কি? ANERটির সম্পূর্ণ রূপ হলো এজেন্সি ফর নন কনভেনশনাল এনার্জি অ্যান্ড রুরাল টেকনোলজি। CEESP এর সম্পূর্ণ রূপ কি? এর সম্পূর্ণ রূপ হলো কমিশন অন এনভায়রনমেন্ট, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল পলিসি। CEM এর সম্পূর্ণ রূপ কি? CEM এর পুরো অর্থ হলো কমিশন অন ইকোসিস্টেম ম্যানেজমেন্ট। নেক্সট প্রশ্ন যেটা চলে যাচ্ছি, নেক্সট প্রশ্ন হচ্ছে CITIES এর পুরো অর্থ কি? এর পুরো অর্থ হলো কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস। অর্থাৎ যে সমস্ত পানি বিপন্ন হয়ে যাচ্ছে তার জন্য ইন্টারন্যাশনাল একটা ট্রেড, অর্থাৎ আমাদের যে এন্ডেঞ্জার স্পিসিসে ইন্টারন্যাশনাল ট্রেড হচ্ছে, মানে বিপন্ন প্রাণীদের নিয়ে যে কেনাবেচা চলছে সেই কেনাবেচার জন্য একটা কনভেনশন করা হচ্ছে। অর্থাৎ সেখানে কিভাবে কেনাবেচাটা বন্ধ করা যায়, বিপন্ন প্রাণীদের সংরক্ষণ, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা হয়। FAOর পুরো অর্থ কি? FAOর পুরো অর্থ হলো ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। GCRMN এর পুরো অর্থ কি? এর পুরো অর্থ হলো গ্লোবাল কোরাল রিফ মনিটরিং নেটওয়ার্ক। অর্থাৎ যে আমাদের কোরাল রিফ আছে, অর্থাৎ প্রবাল প্রাচীর আছে, সেই প্রবাল প্রাচীর মনিটরিং এর জন্য যে নেটওয়ার্ক সেটাই হচ্ছে GCRMN। IGCর পুরো অর্থ কি? ইন্ডিয়া গ্রিন কনজারভেশন। IUPN এটা খুব প্রচুর আসে যে কোনো পরীক্ষাতে, IUPN, তাই এর অর্থটা খুব ভালো করে প্রত্যেকে মনে রাখবেন। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর প্রোটেকশন অফ নেচার। SANE এর পুরো অর্থ কি? SANE এর পুরো অর্থ হলো সোসাইটি ফর আন্দামান অ্যান্ড নিকোবর ইকোলজি। নেক্সট SCR এর পুরো অর্থ সায়েন্টিফিক কমিটি ফর আন্টার্কটিক রিসার্চ। SSCর পুরো অর্থ হলো স্পেসিস সার্ভাইভাল কমিশন। UNEP WCMC এর পুরো অর্থ হলো ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম ওয়ার্ল্ড কনজারভেশন মনিটরিং সেন্টার। WCCর পুরো অর্থ ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেস। এটা খুব দুটো মনে করে রাখবেন, WCMC অ্যান্ড WCC। WCEL এর পুরো অর্থ হলো ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্টাল ল। WCP এর পুরো অর্থ হলো ওয়ার্ল্ড কমিশন অন প্রোটেক্টেড এরিয়া। নেক্সট প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে ভৌমজলের প্রধান উৎস কি? ভৌমজলের প্রধান উৎস হলো অধঃক্ষেপণ, যেটা বৃষ্টিপাত বা তুষারপাত, এর ফলেই ভৌমজল সৃষ্টি হয়। একটি জৈব গ্রিনহাউস গ্যাসের উদাহরণ, জৈব গ্রিনহাউস গ্যাস হলো মিথেন। রাষ্ট্রসংঘের MAB কর্মসূচি কত সালে গৃহীত হয়? 1971 সালে। বিশ্ব জলভূমি দিবস পালিত হয় কবে? 2 ফেব্রুয়ারি। বিশ্ব বন্যপ্রাণ দিবস কবে পালিত হয়? 23 মার্চ। বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? 21 মার্চ। বিশ্ব জল দিবস কবে পালিত হয়? 22 মার্চ। বিশ্ব জীব বৈচিত্র্য দিবস কবে পালিত হয়? 22 মে। বিশ্ব মহাসাগর দিবস কবে পালিত হয়? 8 জুন। বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস কবে পালিত হয়? 17 জুন। বিশ্ব ব্যাঘ্র দিবস কবে পালিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে অরণ্য দিবসটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, আর বিশ্ব ব্যাঘ্র দিবস, অরণ্য দিবস খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশ্ব ব্যাঘ্র দিবস খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্যাঘ্র দিবস হয় 29 জুলাই। বিশ্ব বিপর্যয় হ্রাস দিবস কবে পালিত হয়? 13 অক্টোবর। ইকোমার্ক কি? ইকোমার্ক হচ্ছে বাস্তুতন্ত্রের ওপর ক্ষুদ্রতর প্রভাব ফেলে এমন উৎপাদিত দ্রব্যগুলি ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড যে শংসাপত্র প্রদান করে তাকে ইকোমার্ক বলে। অর্থাৎ
যে সমস্ত দ্রব্যাদি বাস্তুতন্ত্রের ওপর খুব একটা প্রভাব ফেলে না, অর্থাৎ খুব কম প্রভাব ফেলে বাস্তুতন্ত্রের ওপর, সেই জন্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড একটা শংসাপত্র প্রদান করে সেই সব বস্তুগুলোর উপর, তাকেই ইকোমার্ক বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, কত সালে ইকোমার্ক ব্যবস্থা চালু হয়? ইকোমার্ক ব্যবস্থা চালু হয় 1991 সালে। ভারতের মোট কয়টি জাতীয় উদ্যান আছে? জুলাই 2017 অনুসারে 103টি জাতীয় উদ্যান আছে। মোট কয়টি বন্যপ্রাণ অভয়ারণ্য আছে? জুলাই 2016 অনুসারে 543টি অভয়ারণ্য আছে। ভারতে মোট কটি সংরক্ষিত জীবমণ্ডল রয়েছে? জুলাই 2017 অনুসারে 18টি। ভারতে মোট কয়টি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র আছে? জুলাই 2016 অনুসারে 50টি। WNBR এর পুরো অর্থ হচ্ছে ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভস। ভারতে কোন জাতীয় দ্রব্যের ওপর FPO মার্ক বাধ্যতামূলক করা হয়েছে? ফলজাত দ্রব্য। ভারতে কত সাল থেকে কীটনাশক দ্রব্যের ওপর টক্সিসিটি লেভেল বাধ্যতামূলক করা হয়েছে? 1971 সাল। ভারতে অ্যাসিড বৃষ্টি আক্রান্ত প্রধান শহর কোনটি? দিল্লি আর আগ্রা। এই অ্যাসিড বৃষ্টির ফলে তাজমহলের প্রচুর ক্ষতি হচ্ছে। তাজমহলের যে গ্লেজ বা সৌন্দর্য সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এই অ্যাসিড বৃষ্টির ফলে, কারণ তাজমহল যে পাথর দিয়ে তৈরি সেই পাথর অ্যাসিডে আক্রান্ত হচ্ছে। পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম জলদাপাড়া অভয়ারণ্য। ভারতের একটি লুপ্তপ্রায় প্রাণীর নাম একশৃঙ্গ গন্ডার। ভারতে একটি বিলুপ্ত প্রাণীর উদাহরণ গোলাপি মাথার হাঁস। কিসের দূষণে ফ্লুরোসিস রোগ হয়? ফ্লোরাইডের দূষণে বা ফ্লুরাইডের দূষণে। বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয়? বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয় 23শে মার্চ। যানবাহনের ধোঁয়া থেকে সৃষ্ট ক্ষতিকারক ধাতু জাতীয় দূষক পদার্থ কোনটি? সীসা। ত্বকের ক্যান্সারের জন্য কোন বিকিরণ দায়ী? ইউভি বিকিরণ, আল্ট্রাভায়োলেট বিকিরণ বা আল্ট্রাভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি বিকিরণ। তাজমহলের ক্ষতিকারক প্রধান দূষক পদার্থ কোনটি? সালফার ডাইঅক্সাইড, অর্থাৎ এই সালফার ডাইঅক্সাইড SO2, এই SO2 জলের সাথে মিশে অ্যাসিড তৈরি করছে, অর্থাৎ তার জন্য অ্যাসিড বৃষ্টি হচ্ছে। এই অ্যাসিড বৃষ্টি হওয়ার ফলেই সালফার ডাইঅক্সাইড তাজমহলে প্রচুর ক্ষতি সাধন করছে। ইউট্রোফিকেশন কি? ইউট্রোফিকেশন হচ্ছে জলে শৈবালের দ্রুত বৃদ্ধিকরণ, দ্যাট ইজ ইউট্রোফিকেশন। জলে বিশুদ্ধ জলে pH এর মান কত? বিশুদ্ধ জলে pH এর মান হলো 7। ফ্লোরা কি? কোনো বাস্তুতন্ত্রের সমগ্র উদ্ভিদ গোষ্ঠীকে একত্রে ফ্লোরা বলা হয়। ফনা কি? কোনো বাস্তুতন্ত্রের সমগ্র প্রাণী গোষ্ঠীকে একত্রে ফনা বলা হয়। NMCG-র পুরো অর্থ কি? NMCG-র পুরো অর্থ হলো ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা। কত সালে NMCG প্রকল্প শুরু হয়? 2016 সালে। BOD সম্পূর্ণ রূপ কি? বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। BOD আর গঙ্গা মিশন প্রকল্প কত সালে এবং পুরো অর্থ কি? পৃথিবীর মোট জলসম্পদের কত শতাংশ ভারতের অন্তর্গত? 4%। কত সালে ভারত সরকার প্রথম জাতীয় জলনীতি গ্রহণ করেছিল? 1987 সালে। নেক্সট প্রশ্ন যেটা, কত সালে কোথায় নর্মদা সেবা যাত্রা অনুষ্ঠিত হয়? 2016-17 সালে মধ্যপ্রদেশ রাজ্যে। পশ্চিমবঙ্গের একটি আর্সেনিক দূষণ কবলিত জেলার নাম উত্তর 24 পরগনা। তাই উত্তর 24 পরগনায় বিভিন্ন জায়গায় জলে খুব আর্সেনিকের মাত্রা বেড়ে যাচ্ছে, তাই সেখান থেকে আর্সেনিক দূষণের ফলে বিভিন্ন রোগ, আর্সেনিক ঘটিত বিভিন্ন রোগের সংক্রমণ কিন্তু দেখা যাচ্ছে উত্তর 24 পরগনায়। পশ্চিমবঙ্গে একটি ফ্লোরাইড দূষণ কবলিত জেলার নাম ফুলুরিয়া। পশ্চিমবঙ্গের প্রধান জল সংরক্ষণ প্রকল্প কোনটি? জল ধরো জল ভরো। বৃষ্টির জল সংরক্ষণে ভারতের প্রথম কোন রাজ্য? তামিলনাড়ু। কত সালে হ্যারিকেন হার্ভে আমেরিকা যুক্তরাষ্ট্রে আছড়ে পড়েছিল? 2017 সালে। কত সালে হ্যারিকেন ক্যাটরিনা আমেরিকা যুক্তরাষ্ট্রে আছড়ে পড়েছিল? 2005 সালে। কত সালে হ্যারিকেন ইমরা ক্যারিবিয়ান অঞ্চলে আছড়ে পড়েছিল? 2017 সালে। কত সালে সাইক্লোন গ্যাফিলো মাদাগাস্কারে আছড়ে পড়েছিল? 2004 সালে।
কত সালে সাইক্লোন ফান্টালা দক্ষিণ পূর্ব আফ্রিকায় আছড়ে পড়েছিল? 2016 সালে। কত সালে সাইক্লোন উইনস্টন ফিজি দ্বীপপুঞ্জে আছড়ে পড়েছিল? 2016 সালে। কত সালে শেষবার ইন্দোনেশিয়ায় কাকরাতুয়া আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত ঘটেছিল? 1883 সালে। ব্ল্যাক সানডে কি? ব্ল্যাক সানডে হচ্ছে 1935 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে বিধ্বংসী ঝুড়িঝড়। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্ল্যাক সানডে, এটা দেখে রাখবেন প্রত্যেকে। নেক্সট প্রশ্ন হচ্ছে যেটা, পৃথিবীর কোন মরুভূমি সবচেয়ে দ্রুত হারে প্রসারিত হচ্ছে? গোবি মরুভূমি। নমামি গঙ্গা প্রকল্প কত সালে শুরু হয়? 2014 সালে। কত সালে তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় বরদা আছড়ে পড়ে? 2016 সালে। কত সালে ভারতে ঘূর্ণিঝড় অক্ষি আছড়ে পড়েছিল? 2017 সালে। চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? টাইফুন নামে পরিচিত। জাপান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? তাইফু নামে পরিচিত। ফিলিপিয়ান সাগরে ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? ব্যাগুই নামে পরিচিত। হ্যারিকেন কি? হ্যারিকেন হচ্ছে আটলান্টিক মহাসাগর, বিশেষত ক্যারিবিয়ান যে উপসাগর সেখানে এবং উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তাকেই হ্যারিকেন বলা হয়। টর্নেডো কি? টর্নেডো হচ্ছে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট এক প্রকার বিধ্বংসী ঘূর্ণিঝড়। পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় কোনটি? পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় হচ্ছে টর্নেডো। ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? সাইক্লোন নামে পরিচিত। উইলি উইলি কি? অস্ট্রেলীয় উপকূলে সৃষ্ট ঘূর্ণিঝড়কে উইলি উইলি বলা হয়। ইএমএস এর পুরো নাম কি? এর পুরো অর্থ হলো এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম। নেক্সট প্রশ্ন, একটি পুনর্ব্যবহৃত কঠিন বর্জ্যের উদাহরণ কি? হার্ড প্লাস্টিক, অর্থাৎ হার্ড প্লাস্টিককে পুনরায় ব্যবহার করা যায়। এলপিজির সম্পূর্ণ নাম কি? এলপিজির সম্পূর্ণ নাম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ডিডিটি এর পুরো অর্থ কি? ডিডিটির পুরো অর্থ হলো ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো ইথেন। আইসিএআর এর পুরো অর্থ হলো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। এনডব্লিউডিপির পুরো অর্থ কি? এনডব্লিউডিপির পুরো অর্থ হলো ন্যাশনাল ওয়াটারশেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এনডব্লিউসিপির পুরো অর্থ কি? এনডব্লিউসিপির পুরো অর্থ হলো ন্যাশনাল ওয়েটল্যান্ড কনজারভেশন প্রোগ্রাম। কত সালে রামসার সম্মেলন অনুষ্ঠিত হয়? 1971 সালে। রামসার সম্মেলন কিসের সাথে সম্পর্কিত? জলভূমি সংরক্ষণের জন্য, অর্থাৎ জলভূমি যে এত ধ্বংস হয়ে যাচ্ছে, জলভূমি বুঝিয়ে যে আমাদের বিভিন্ন ফ্ল্যাট হচ্ছে, এই সমস্ত কিছু হচ্ছে, রাস্তা হয়ে যাচ্ছে, এই সমস্ত কিছু প্রতিরোধ করার জন্য যে সম্মেলন গঠিত হয়েছিল সেটা 1971 সালে হয়েছিল। সেটা হচ্ছে রামসার সম্মেলন নামে পরিচিত। বিশ্বের কোন দেশে রামসার সাইটের সংখ্যা সর্বাধিক? ব্রিটিশ যুক্তরাজ্যে। পশ্চিমবঙ্গে একটি রামসার সাইটের নাম লেখো। পূর্ব কলকাতা জলভূমি। ভারতের কোন পারমাণবিক কেন্দ্রে প্রথম দুর্ঘটনা ঘটেছিল? কালপক্কম। কত সালে জাপানে ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল? 2011 সালে। কত সালে পশ্চিমবঙ্গে আয়লা ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল? 2009 সালে। পশ্চিমবঙ্গে কত সালে সিরার ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল? 2007 সালে। কত সালে ঘূর্ণিঝড় মোরা ভারতে আছড়ে পড়েছিল? 2017 সালে। কত সালে ঘূর্ণিঝড় হুদহুদ অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়েছিল? 2014 সালে। কত সালে ঘূর্ণিঝড় নীলম অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়েছিল? 2012 সালে। কত সালে ঘূর্ণিঝড় ফাইলিন উড়িষ্যাতে আছড়ে পড়েছিল? 2013 সালে। কত সালে ঘূর্ণিঝড় লায়লা অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়েছিল? 2010 সালে। লেজিওনিয়ার্স কি? নরওয়েতে স্ক্যাবার থেকে ছড়িয়ে পড়া যে সংক্রামক রোগ সেটাই ছিল লেজিওনিয়ার্স। লিজেট কি? ল্যান্ডফিলে বর্জ্য ধোঁয়া জলকে, অর্থাৎ ল্যান্ডফিল প্রদেশে যে বর্জ্য ধোঁয়া জল সেটাকেই লিচেট বলে। কত সালে স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়েছিল? 2014 সালে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্বচ্ছ ভারত অভিযান 2014 সাল। একটি পরিবেশ মিত্র বর্জ্যের উদাহরণ কি? কাগজ, অর্থাৎ কাগজ বর্জ্য পদার্থ হলেও কাগজ যেহেতু বায়োডিগ্রেডেবল, অর্থাৎ বায়োডিগ্রেডেবল মানে পরিবেশের সাথে সহজেই মিশতে পারে, অর্থাৎ পরিবেশে মিশে যায়, তাই জন্য হচ্ছে এটা পরিবেশ মিত্র বর্জ্য। বর্জ্য পদার্থের নিয়ন্ত্রিত দহনকে কি বলে? ইনসিনারেশন বলা হয় বর্জ্য পদার্থের নিয়ন্ত্রিত দহনকে। কত সালে
ভারতে বিপজ্জনক বর্জ্য আইন পাস হয় 1989 সালে। একটি ই বর্জ্য উদাহরণ বাতিল মোবাইল ফোন, বাতিল ল্যাপটপ, বাতিল কম্পিউটার, বাতিল এলইডি, যে কোনো ইলেকট্রনিক্স জিনিস যেটা মানে আর কার্যকরী থাকে না, আমরা ফেলে দিই, সেটাই হচ্ছে ই বর্জ্য। রাবিশ কি? ব্যবহারের পর বাতিল কঠিন বর্জ্যকে রাবিশ বলে। নেক্সট হচ্ছে পরিবেশ দূষণের প্রথম দূষণ কোনটি? প্রথম দূষণ হচ্ছে জলদূষণ। দ্বিতীয় দূষণ কোনটি? দ্বিতীয় দূষণ হচ্ছে বায়ু দূষণ। তৃতীয় দূষণ কোনটি? বর্জ্য দূষণ। ব্যাগাসে কি? চিনিকল থেকে বর্জ্য রূপে যে আখের ছিবড়া বের হয় তাকে ব্যাগাসে বলে। কোন দূষণের ফলে সিওপিডি রোগ হয়? বায়ু দূষণের ফলে। প্যানের পুরো অর্থ কি? প্যানের অর্থ হলো প্যারক্সিসাইল নাইট্রেট। নেক্সট হচ্ছে একটি জৈব জ্বালানির উদাহরণ দাও। বায়োডিজেল। অ্যাসিড বৃষ্টিতে পিএইচ এর মাত্রা কত থাকে? অ্যাসিড বৃষ্টিতে পিএইচ এর মাত্রা থাকে 4.2 থেকে 4.4। ইন্ডিকেটর স্পিসিস কি? যেসব প্রজাতির গুলি পরিবেশ এবং বাস্তুতন্ত্রের অবস্থা এবং বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা প্রদান করে তাদের ইন্ডিকেটর স্পিসিস বলে। কোন দিনটি পৃথিবী দিবস বা বসুন্ধরা দিবস রূপে পালিত হয়? 22 এপ্রিল। পিসিবির পুরো অর্থ কি? পিসিবির পুরো অর্থ হলো পলিক্লোরিনেটেড বাইফিনাইল। ভার্মি টেকনোলজি কি? কেঁচোকে ব্যবহার করে জৈব বর্জ্য থেকে যে কম্পোস্ট সার প্রস্তুত হয় তাকে বলা হয় ভার্মি টেকনোলজি, সেই পদ্ধতিকে। আর কম্পোস্ট সারকে বলা হয় ভার্মি কম্পোস্ট। পৃথিবীর কোন অরণ্য জীববৈচিত্র্যের স্বর্গরাজ্য নামে পরিচিত? অর্থাৎ এখানে সমস্ত ধরনের জীবের বৈচিত্র্য পাওয়া যায়, সেটা হচ্ছে নিরক্ষীয় চিরহরিত অরণ্য। নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে জীববৈচিত্র্যের সুপারমার্কেট কাকে বলা হয়? সুপারমার্কেট বলা হয় জলাভূমিকে। পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান কোনটি? ইয়েলোস্টোন জাতীয় উদ্যান, যেটা ইউএসএ তে অবস্থিত। আইবিডব্লিউএল এর সম্পূর্ণ অর্থ কি? আইবিডব্লিউএল এর সম্পূর্ণ অর্থ হলো ইন্ডিয়ান বোর্ড ফর ওয়াইল্ড লাইফ। নেক্সট হচ্ছে সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি কে রচনা করেন? সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি রচনা করেন রেচেল কার্সন। এনডব্লিউডিবির পুরো অর্থ কি? এনডব্লিউডিবির পুরো অর্থ হলো ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড। ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড। কোন যন্ত্রের সাহায্যে শব্দ দূষণ পরিমাপ করা হয়? অডিওমিটারের সাহায্যে। গ্রিন বেল্ট আন্দোলনের জনক কে? ওয়ানগ্যারি ম্যাথাই। নেক্সট প্রশ্ন একটি পেট্রো প্ল্যান্টসের উদাহরণ দাও। স্যাপোস্টেসি। কত সালে গ্রিন বেঞ্চ গঠিত হয়? 1986 সালে। ইউএসইপিএ পুরো অর্থ কি? ইউনাইটেড স্টেটস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি। ডব্লিউডব্লিউএফ এর পুরো অর্থ কি? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ডব্লিউডব্লিউএফ। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? জিম করবেট জাতীয় উদ্যান, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এমএবির পুরো অর্থ কি? এমএবির পুরো অর্থ হলো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। নেক্সট প্রশ্ন ইআই এর পুরো অর্থ কি? ইআই এর পুরো অর্থ হলো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। নেক্সট প্রশ্ন সৌরপাতন কি? সৌরশক্তি দ্বারা বিশুদ্ধ জল উৎপাদনের ব্যবস্থাকে বলা হয় সৌরপাতন। ডিইএফডব্লিউআই এর পুরো অর্থ কি? ডিইএফডব্লিউআই এর পুরো অর্থ হলো ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ অফ ইন্ডিয়া। এনইইআরআই এর পুরো অর্থ কি? এনইইআরআই এর পুরো অর্থ হলো ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। শব্দ দূষণ পরিমাপের একক কি? ডেসিবেল। সিপিসিবি পুরো অর্থ কি? সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস, শব্দ দূষণের পরিমাপ এর এককও খুব ইম্পর্টেন্ট জিনিস। আবার সিনথেটিক এনভায়রনমেন্ট গ্রন্থটি কে রচনা করেন? মুরে বুচকিন।
দ্য পপুলেশন বম্ব গ্রন্থটি কে রচনা করেন? পপ এহলিক। পৃথিবীর বৃহত্তম বৃষ্টি অরণ্য কোনটি? আমাজন বৃষ্টি অরণ্য। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কত সালে কোথায় ব্লু ওয়েভ ফাউন্ডেশন গড়ে ওঠে? 1989 সালে ব্রাজিলে। গ্রেট লন্ডন স্মগ কত সালে ঘটেছিল? 1952 সালে। কত সালে কোথায় রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়? 1972 সালে স্টকহোমে। কত সালে চেরনোবিল দুর্ঘটনা ঘটেছিল? 1986 সালে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, চেরনোবিল দুর্ঘটনা। নেক্সট প্রশ্ন হচ্ছে, কত সালে রাষ্ট্রসংঘ অ্যাজেন্ডা 21 পরিকল্পনা গ্রহণ করে? 1992 সালে। ইউএনএফসিসিসি এর পুরো অর্থ কি? ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। কত সালে কিয়োটো প্রোটোকল স্বাক্ষরিত হয়? কিয়োটো প্রোটোকল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 1997 সালে। কত সালে 10 গ্রাম স্বরাজ সংঘ প্রতিষ্ঠা করেন কে? চন্দ্রপ্রসাদ ভাট প্রতিষ্ঠা করেন 1964 সালে। কত সালে চিপকো আন্দোলন শুরু হয় ভারতে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই প্রশ্ন পুরো, 1974 সালে। কত সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা? ভিভিআই প্রশ্ন, 1984 সালে। কত সালে কোথায় ইকো রিভলিউশন মুভমেন্ট সংগঠিত হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 2008 সালে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। কত সালে ওয়াইল্ড লাইফ সোসাইটি সাউথ আফ্রিকা গঠিত হয়? 1926 সালে। কত সালে দক্ষিণ আফ্রিকা কোয়েবার্গ অ্যালার্ট সংস্থা গঠিত হয়? 1983 সালে। কত সালে আর্থ লাইফ আফ্রিকা সংস্থাটি গড়ে ওঠে? 1988 সালে। কত সালে নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 1985 সালে। কত সালে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট পাস হয়? 1986 সালে। কত সালে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট পাস হয়? 2010 সালে। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে, WWF ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? গ্ল্যান্ডে, যেটা সুইজারল্যান্ড। WCS এর পুরো অর্থ কি? ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি। ICFR এর পুরো অর্থ কি? ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন। কত সালে ICFR গঠিত হয়? 1987 সালে। কত সালে বায়ু দূষক প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন পাস হয়? 1981 সালে। কত সালে জীববৈচিত্র্য আইন পাস হয়? 2002 সালে। কত সালে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট পাস হয় ভারতে? 1972 সালে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতে কত সালে বনভূমি সংরক্ষণ আইন পাস হয়? 1980 সালে। ভারতে কত সালে জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন পাস হয়? 1974 সালে। একটি প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ দাও। বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ। একটি অর্ধ প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ, ঝুম চাষের ফলে ভূমিধস। অর্থাৎ ভূমিধস একটা প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু সেটা ঘটছে মানুষের জন্যই, তাই একটি অর্ধ প্রাকৃতিক দুর্যোগ। একটি মনুষ্যসৃষ্ট বা মানবসৃষ্ট দুর্যোগের উদাহরণ দাও। পারমাণবিক বিস্ফোরণ। নেক্সট হচ্ছে, সাম্প্রতিককালে একটি বিপর্যয়ের উদাহরণ সুনামি। আরও একটা নতুন বিপর্যয় হচ্ছে আমফান। নেক্সট হচ্ছে, কোন দেশকে ভূমিকম্পের দেশ বলা হয়? জাপান। পৃথিবীর সর্বাধিক সুনামি প্রবণ অঞ্চল কোনটি? জাপানের তাইওয়ান দ্বীপপুঞ্জ। পৃথিবীর সর্বাধিক ভয়ঙ্কর শ্রেণীর অগ্ন্যুৎপাত কোনটি? প্লিনিও শ্রেণী। ভারতের সর্বাধিক ভূমিধস প্রবণ রাজ্য কোনটি? উত্তরাখণ্ড। পৃথিবীর কোন মহাসাগর সবচেয়ে সুনামি প্রবণ? প্রশান্ত মহাসাগর। পৃথিবীর সর্বাধিক বন্যাপ্রবণ দেশ কোনটি? বাংলাদেশ। ভারতের কত শতাংশ অঞ্চল বন্যাপ্রবণ? 12%। WII এর পুরো অর্থ কি? ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। কত সালে ভারতে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি স্থাপিত হয়? 2005 সালে। IPCC, এই IPCC খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। IPCC ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। কত সালে IPCC গঠিত হয়? 1988 সালে। IPCCর সদর দপ্তর কোথায়? জেনিভাতে। IUCN এর পুরো অর্থ কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। IUCN, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কত সালে IUCN গঠিত হয়? 1948 সালে। IUCN এর সদর দপ্তর কোথায়? গ্ল্যান্ডে, সুইজারল্যান্ডে।
ইউএনইপির পুরো অর্থ কি? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। কত সালে ইউএনইপি গঠিত হয়? 1972 সালে। ইউএনইপির সদর দপ্তর কোথায়? নাইরোবিতে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জিজিজিআই অর্থাৎ ট্রিপল জিআই, গ্লোবাল গ্রিন গ্রোথ ইনস্টিটিউট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কত সালে গ্রিন পিস সংস্থাটি স্থাপিত হয়? 1971 সালে। ইম্পর্টেন্ট প্রশ্ন। সিএসির পুরো অর্থ কি? সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট। কত সালে সিএসি গঠিত হয়? 1980 সালে। বিএনএইচএস এর পুরো অর্থ কি? বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি। কত সালে বিএনএইচএস গঠিত হয়? 1883 সালে। চীনের প্রাচীনতম পরিবেশমূলক সংস্থা কোনটি? ফ্রেন্ডস অফ নেচার। দ্য আর্থ অর্গানাইজেশন কে প্রতিষ্ঠা করেন? লরেন্স অ্যান্টনি। কত সালে ডব্লিউডব্লিউএফ গঠিত হয়? 1961 সালে। পৃথিবীর সর্বাধিক খরাপ্রবণ অঞ্চল কোনটি? সাহেল অঞ্চল, যেটি আফ্রিকাতে অবস্থিত। ভারতে কত শতাংশ অঞ্চল খরাপ্রবণ? 16%। স্বাভাবিক বৃষ্টিপাত কত শতাংশ কম হলে খরা পরিস্থিতি সৃষ্টি হয়? 75%। ভারতে কত সালে সবচেয়ে ভয়ঙ্কর খরা হয়েছিল? 1918 সালে। কোন দেশকে দাবানলের দেশ বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অস্ট্রেলিয়াকে দাবানলের দেশ বলা হয়। কোন শহরকে পৃথিবীর শিলাঝড়ের রাজধানী বলা হয়? সিডনি। অর্থাৎ সিডনিতে প্রচুর পরিমাণ শিলাঝড় হয়। কোন দেশকে প্রাকৃতিক দুর্যোগের দেশ বলা হয়? চীনকে। রাষ্ট্রসংঘ কোন দেশকে প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধ দশক হিসাবে ঘোষণা করে? 1991 থেকে 2000 সাল। ডিএএপির পুরো অর্থ কি? ড্রট প্রন এরিয়া প্রোগ্রাম। কত সালে ডিপিএপি কর্মসূচি গৃহীত হয়? 1973 সালে। পশ্চিমবঙ্গের সর্বাধিক খরাপ্রবণ জেলা কোনটি? পুরুলিয়া। ইম্পর্টেন্ট প্রশ্ন খুব। জিএফসিসির পুরো অর্থ কি? জিএফসিসির পুরো অর্থ হলো গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশন। নেক্সট হচ্ছে জিএফসিসি কত সালে গঠিত হয়? 1972 সালে। জিএফসিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? পাটনা। ভারতে জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা আইন কত সালে পাশ হয়? 2005 সালে। কত সালে হুয়াগো সম্মেলন অনুষ্ঠিত হয়? 2005 সালে। কে ওজন গহ্বর আবিষ্কার করেন? ডক্টর ফারবেন। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। কে ওজন গহ্বর আবিষ্কার করেন? বিশ্ব ওজন দিবস কবে পালিত হয়? 16 সেপ্টেম্বর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? কার্বন ডাইঅক্সাইড। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কোরাল ব্লিচিং কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। সমুদ্রের প্রবাল বিশ্ব উষ্ণায়নের ফলে স্বাভাবিক রং হারিয়ে যে সাদা হয়ে যাচ্ছে, একেই কোরাল ব্লিচিং বলে। অর্থাৎ ব্লিচিং এর ফলে, অর্থাৎ যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে তার জন্য সমুদ্রের জল গরম হয়ে যাচ্ছে, এর ফলে প্রবাল তার স্বাভাবিক রং হারিয়ে যাচ্ছে এবং সাদা হয়ে যাচ্ছে, একেই কোরাল ব্লিচিং বলে। কোন সালকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক জীব বৈচিত্র্য বর্ষ হিসেবে ঘোষণা করে? 2010 সালকে। এনবি এর পুরো অর্থ কি? এনবি এর পুরো অর্থ হলো ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি। ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি। ভারতে কত সালে এনবিএ স্থাপিত হয়? 2003 সালে। সিবিডির পুরো অর্থ কি? সিবিডির পুরো অর্থ হলো কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। ডব্লিউডব্লিউএফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নিউ দিল্লিতে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কে প্রথম অম্লবৃষ্টি চিহ্নিত করে? প্রথম অম্লবৃষ্টি চিহ্নিত করেন রবার্ট স্মিথ 1852 খ্রিস্টাব্দে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভোপালের গ্যাস দুর্ঘটনা কোন গ্যাস নির্গত হয়েছিল? এমআইসি। ভোপালের গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস নির্গত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তার উত্তর হচ্ছে এমআইসি। এমআইসি গ্যাসের সম্পূর্ণ রূপ কি? মিথাইল আইসোসায়ানেট। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হুয়ের মতে শব্দের নিরাপদ প্রাবল্য মাত্রা কত? 45 ডেসিবেল। কোন ধাতুর দূষণের ফলে মিনামাটা রোগ দেখা যায়? পারদ দূষণের ফলে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন কিসের দূষণের প্রভাবে ব্ল্যাক ফুট রোগ দেখা যায়? আর্সেনিক দূষণের প্রভাবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরিবেশগত বেদন কি? পরিবেশের গুণগত দৃষ্টিভঙ্গি হচ্ছে পরিবেশগত বেদন। পৃথিবীর কোন মহাদেশ সবচেয়ে বেশি প্রাকৃতিক বিপর্যয় ঘটে থাকে? এশিয়াতে। বর্ষাকালে একটানা কতদিন বৃষ্টি না হলে পূর্ণ খরা পরিস্থিতি সৃষ্টি হয়? 15 দিন। কোন ঋতুতে ওজোন স্তরে বিনাশ হার সবচেয়ে বেশি হয়? বসন্ত ঋতুতে। গ্রিনল্যান্ডে বরফের নিচে কোন ধাতুর দূষণ লক্ষ্য করা গেছে? সীসা। সর্বাধিক বন্যাপ্রবণ দেশ কোনটি? এশিয়া। কোন দূষণের প্রভাবে হিট
আইল্যান্ড এফেক্ট দেখা যায় বায়ু দূষণের প্রভাবে। রামসার সম্মেলনের প্রধান উদ্দেশ্য কি? রামসার সম্মেলনের প্রধান উদ্দেশ্য হলো জলাভূমি সংরক্ষণ। নেক্সট প্রশ্ন হচ্ছে সমুদ্র থেকে কোন পদ্ধতিতে তাপীয় শক্তি উৎপাদন করা হয়? ওটিইসি পদ্ধতিতে। ওটিইসি পদ্ধতিতে। সবচেয়ে পরিবেশ বান্ধব বিদ্যুৎ কোনটি? সৌর বিদ্যুৎ। জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনে কোন গ্যাস সৃষ্টি হয়? কার্বন মনোক্সাইড। পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে 0.05 মিলিগ্রাম পার লিটার। কত সালে কোথায় প্রথম আর্থ সামিট অনুষ্ঠিত হয়? 1972 সালে স্টকহোমে। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। WES এর পুরো অর্থ কি? ওয়ার্ল্ড ইকোলজিক্যাল সেফটি অ্যাসেম্বলি। কত সালে কোথায় ওয়ার্ল্ড ওশান কনফারেন্স অনুষ্ঠিত হয়? 2009 সালে ইন্দোনেশিয়ার মানারেতে। ইউএনসিএসডির পুরো অর্থ কি? ইউনাইটেড নেশনস কনফারেন্স অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আইসিজিসির পুরো অর্থ কি? ইন্টারন্যাশনাল কনফারেন্স অন গ্রিন কেমিস্ট্রি। কত সালে আর্কটিক ওশান কনফারেন্স অনুষ্ঠিত হয়? 2008 সালে। ভারতে কোন রাজ্যে চিপকো আন্দোলন শুরু হয়েছিল? উত্তরাখণ্ডে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কত সালে কোথায় কৈজারভি আন্দোলন সংগঠিত হয়? 1979 সালে ফিনল্যান্ডে। ডাই স্কাই আন্দোলন কোন দূষণের সাথে সম্পর্কিত? আলোক দূষণ। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট এবং একটা কমন প্রশ্ন। ডাই স্কাই আন্দোলন আলোক দূষণের জন্য হয়। নেক্সট হচ্ছে চিপকো আন্দোলনের প্রাণপুরুষ কাকে বলা হয়? অর্থাৎ চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? সুন্দরলাল বহুগুণা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কত সালে কোথায় এপিক্কো আন্দোলন সংগঠিত হয়? 1983 সালে কর্ণাটকের উত্তর কন্নড় জেলার গুব্বি গাড্ডে গ্রামে। এপিক্কো আন্দোলনের প্রাণপুরুষ কে? পাণ্ডুরঙ্গ হেগড়ে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চিপকো কথার অর্থ কি? জড়িয়ে ধরা। এপিক্কো কথার অর্থ কি? জড়িয়ে ধরা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই দুটো। ধরতি কি পুকার গ্রন্থটি কে রচনা করেন? সুন্দরলাল বহুগুণা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পর্বত পর্বত বস্তি বস্তি গ্রন্থটি কে রচনা করেন? চণ্ডীপ্রসাদ ভাট। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কত সালে ভারতে প্রথম বন মহোৎসব শুরু হয়? 1950 সালে। কত সালে কোথায় বিষ্ণই বা বিষয় আন্দোলন সংগঠিত হয়েছিল? 1730 সালে রাজস্থানের খেজারলিতে বা খেজরিয়ালে এই গ্রামে। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চিপকো আন্দোলন প্রথম কোথায় শুরু হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। উত্তরাখণ্ডের চামোলি জেলার গোপেশ্বরে। কত সালে কোথায় সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংগঠিত হয়েছিল? ভিভিআই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1973 সালে কেরালার পলক্কড় জেলায় সাইলেন্ট ভ্যালি শুরু হয়। সাইলেন্ট ভ্যালি আন্দোলনের জননী কাকে বলা হয়? সুগাতা কুমারীকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। কত সালে কোথায় জঙ্গল বাঁচাও আন্দোলন শুরু হয়? 1982 সালে ঝাড়খণ্ডের সিংভূমে। নেক্সট প্রশ্ন হচ্ছে স্ট্রিকনিন কি? জলাভূমিতে জৈব যে শৈবাল আছে সেই শৈবাল পচে যে বিষ নির্গত হয় তাকে স্ট্রিকনিন বলে। এই স্ট্রিকনিন হচ্ছে এই বিষ মানুষকেও মেরে ফেলতে পারে, এতটাই বিষ। ভারতে মোট আয়তনের কত শতাংশ বনভূমি? 23.8%। ভারতে কোথায় কত সালে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট শুরু হয়? পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়িতে 1972 সালে। কোন দূষণের ফলে ইটাই রোগ হয়? ক্যাডমিয়াম দূষণের ফলে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। কত সালে কোথায় সেভোসো বিপর্যয় ঘটে? 1976 সালে ইতালির সেভোসোতে। কত সালে টাইমস বিচ ডাইঅক্সিন দুর্ঘটনা ঘটে? 1983 সালে। মন্ট্রিল প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? 1987 সালে। ভিভিআই প্রশ্ন। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ফ্লাই অ্যাশ কোথায় উৎপন্ন হয়? তাপবিদ্যুৎ কেন্দ্রে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জৈব বর্জ্য থেকে কোন গ্যাস পাওয়া যায়? বায়োগ্যাস। ভারতে কোন মেট্রো শহরে বর্জ্যের চাপ সবচেয়ে বেশি? কলকাতা। ভারতে কোন মেট্রো শহরে সর্বাধিক বায়ু দূষণ দেখা যায়? নিউ দিল্লি বা নতুন দিল্লি। বিশ্বে কোন দেশ বর্জ্য উৎপাদনে প্রথম? আমেরিকা যুক্তরাষ্ট্র। কোন দূষণ নিয়ন্ত্রণে স্ক্যাবার ব্যবহৃত হয়? বায়ু দূষণ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন দূষণ নিয়ন্ত্রণে স্ক্যাবার ব্যবহৃত হয়? বায়ু দূষণ। নেক্সট যেটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে ক্যাথিটার কি? এক প্রকার চিকিৎসা সংক্রান্ত
বর্জ্য, এটা হচ্ছে ক্যাথিটার। এই হলো টোটাল 300টি প্রশ্ন। আশা করি যে সমস্ত টেট পরীক্ষা বা অন্যান্য পরীক্ষাতে এই 300টি প্রশ্ন পরিবেশ সংক্রান্ত খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। তাই আপনারা ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখবেন এবং পড়াশোনা করবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন এই সংক্রান্ত পড়াশোনা সংক্রান্ত ভিডিও সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য, ইংরাজি, অঙ্ক, জিকে, জিআই এই সমস্ত কিছুর জন্য, এবং চাকরির যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আসবে এবং নতুন নতুন চাকরির যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে সেটি সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।